আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। এই তো সকাল সকাল ভোরবেলায় চলে গেলাম একটু ছাদে। আমার হাজব্যান্ড গাছগুলাতে পানি দিচ্ছে। সো ভাবলাম একটু ছাদে যাই আর কি করতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে সারাদিনে সংসারের যে কত কাজ বলে বোঝানোর মতো না। কারণ সবারই তো কন্টিনিউ কাজ থাকে। আসলে সংসার ছোট হোক বড় হোক, কাজ কিন্তু থাকে, কাজ কিন্তু কম নাই। সংসার ছোট হলেও কাজ করতে হয় আর বড় হলেও কাজ করতে হয়। বড় হলে একটু বেশি হয় আর ছোট হলে একটু কম হয়। সো এই তো গাছগুলাতে পানি দিয়ে দিতেছে আর কন্টিনিউ পানি দেওয়া হয়। এখন থেকে বলে দিছি যে প্রতিদিন আর পানি না দিয়ে 2-3 দিন পর পর পানি দেওয়ার জন্য। কারণ শীত সেহেতু রৌদ্র বেশি উঠে না। আর রৌদ্র না ওঠার কারণে মাটিতে প্রচুর পরিমাণে তষ থাকে। বেশি পানি দিলে হয়তো বা গোড়াগুলা পচে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্যই বলছি এখন থেকে আর বেশি পানি না দেওয়ার জন্য। এই তো সবগুলা গাছেই পানি দিয়ে নিতেছে। আসলে খুব শখ করে গাছগুলা করা হয়েছে, তো সেজন্য শখের বসে প্রতিদিনই পানি দেয়। মাশাল্লাহ কিছু বিচি রইছে, সেগুলা গাছ উঠতেছে হালকা হালকা। সবগুলাতে মাশাল্লাহ গাছগুলা উঠতেছে। এটাতে তো পুরো পাতা ছড়িয়ে গেছে। আর এত কষ্টের ফল এই যে আল্লাহ দিছে আমাদেরকে। আপনারা কতটুকু বুঝতেছেন জানি না। এটা হচ্ছে শশা, ছোট একটা শশা বের হইছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে আরেকটা, দুইটা বের হইছে টোটাল। আর এগুলো হইছে আব্দুল হাসিবের বাবা মেবি 5টা মুরগি কিনে নিয়ে আসছিল। দেশি মুরগি, অত বড়ও না ছোটও না। সো এগুলা নিয়ে আসার পরে আমরা কিছুদিন এগুলা বাসায় রেখে দিছি। ভাবছিলাম এগুলা একটু বড় হলে খাবো, বাট এখন আব্দুল হাসিবের যেহেতু অসুস্থ, সেহেতু ভাবছি যে প্রতিদিন একটা করে রান্না করে দিব ওকে। ও তো আর একা খাবে না, কারণ যেহেতু বাচ্চা আছে আর নাবিলা জাহিদ আছে। সো পরবর্তীতে দুইটা একসাথে রান্না করছি সবাই খাওয়ার জন্য। সাথে কিছু মাছের মাথা ছিল, এগুলো রান্না করব। সবগুলো মাছের মাথা আমিনাপু ফ্রিজ দিয়ে দিছে, কারণ এভাবে ফ্রিজ দিয়ে যখন রান্না করব তখন কিন্তু একটু সুবিধা হচ্ছে, মশলাগুলো ভালো মতো ঢুকবে সেজন্য। আর এই একটা মাছের মাথা আমার শাশুড়ির জন্য রান্না করতেছি। আর সবগুলো রান্না করব আমাদের জন্য টমেটো দিয়ে। আমার শাশুড়ি তো টমেটো খায় না, সেজন্য ওনার জন্য একটাই রান্না করতেছি। আর সাথে মুরগির মাংস হয়ে গেছে। আসলে বললাম না, সংসার যতই ছোট হোক কাজের কিন্তু অভাব থাকে না, কাজ তো করতেই হবে। কি করতে কই নিতে পারবা? পারো না? এই তো শুনলেন তো, আব্দুল হাসিবকে বলতেছি যে আমরা তো ডাক্তার কাছে যাব, সো একটু তাড়াতাড়ি করো, আম্মুর সাথে কাজ করো। সেজন্য ও কাজ করতেছে। আর আমি রান্না বান্না কিছুটা হয়েছে আর বাকিটা রেখে গেছি। আমেনাপু শেষ করবে আর কি, যেহেতু আমার লেট হয়ে যেতেছে। ডাক্তার তো একটু তাড়াতাড়ি বসে, আমরা একটু তাড়াতাড়ি যাই, সেজন্য দেখছেন কত কুয়াশা। এখন আস্তে আস্তে চাঁদপুর যেতে যেতে কুয়াশাটা অনেকটা কমছে, বাট অনেক কুয়াশা ছিল।
আমরা এখন চলে যাচ্ছি ডাক্তারের কাছে, কারণ আব্দুল হাসিবকে বলছিল 1 সপ্তাহ পরে দেখানোর জন্য, সেজন্য চলে যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য। আর আমার কাছে রিক্সাতে উঠলে কেন জানি এত পরিমাণে ভালো লাগে, অন্যান্য যে কোনো কিছুর মধ্যে উঠলেই মনে হয় বন্দি বন্দি এমনটা লাগে, বাট যখন রিক্সাতে উঠি তখন মনে হয় খোলামেলা ছাড়া কেমন কেমন জানি একটা ফিলিংস চলে আসে আর খুব ভালো লাগে। এই তো তারপর ডাক্তার দেখে আসার পরে দেখতেছি আমার শ্বশুর কিছু শিং মাছ নিয়ে আসছে, একদম পুরো দেশি, আর দেখেন সবগুলো জীবিত। আমার কাছে তো খুবই ভালো লাগছে শিং মাছগুলা দেখে, কারণ একটু বড় বড়, মোটামুটি সাইজ কিন্তু ভালোই, অত ছোট না। জানি না কতটুকু ক্যামেরাতে বোঝা যাচ্ছে, বাট মোটামুটি একটু বড়ই, অত বড়ও না। তারপর মাছগুলোকে লবণ দিয়ে মেখে চলে গেলাম একটু ছাদে। এই সময়তে আশা করি মাছগুলো একটু হয়ে যাবে, তখন আমার কাটতে সুবিধা হবে। আর আমরা যে ধনিয়া পাতাগুলো রোয়া হয়েছিল, সেই ধনিয়া পাতাগুলা উঠতেছে, বাট আমার মনে হয়েছে যে সরিষা গাছগুলা যেহেতু অনেক সুন্দরভাবে উঠছে, সেগুলো হয়তো তুলে ফেলে দিলে তারপর ধনিয়া গাছগুলো উঠতে সুবিধা হবে। আসলে ফেলে দেই না, আমরা এগুলা খাইছি, ভর্তা বানিয়ে খাওয়া হয়েছে যেহেতু অল্প। আর এখানে শিং মাছ, কিছু শিং মাছ, এখানে 4টা শিং মাছ একদম ছোট ছোট বেছে তারপর নিয়ে আসছে এখানে দেওয়ার জন্য। আর এই পানিগুলা পরিষ্কার করা হয়েছে, কারণ কিছুদিন পর পর পরিষ্কার না করলে কেমন যেন হয়ে যায় পানিগুলা, সেজন্য পরিষ্কার করা হয়েছে। আর সেই মাছগুলো, যে মাছগুলো প্রথমে চারা হয়েছিল সেগুলো, আর এই মাছগুলা দেখতে প্রতিদিন গিয়ে এত বেশি ভালো লাগে ছাদে গিয়ে, কি বলবো আপনাদের সাথে, আসলে বলে বোঝানোর মতো না। যাই হোক, আমি ভাবতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি, এই যে শেয়ার করতেছি। আর আব্দুল হাসিবও কাজ করতেছে, ওর বাবা ধুয়ে ধুয়ে দিতেছে আর ও ফেলতেছে, ও তো ভীষণ খুশি কাজ করতেছে। দোয়া করবেন আমার বেবিটার জন্য, আল্লাহ যেন ওকে ভালো রাখে। আর কিছু ফল নিয়ে আসছিল, বেশি না, অল্প অল্প, আনারটা একটু বেশি করে নিয়ে আসছিল। এই তো আমি সবগুলো ফল যেগুলো আমাদেরকে দেওয়া হয়েছে সেগুলো আমি একটা ঝাঁকিতে নিয়ে নিতেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আরও বেশি ভালো লাগে ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। এই তো সারাদিনের কাজকর্ম, সংসার ছোট হোক আর বড় হোক, কাজ কিন্তু করতেই হয়। কত কাজ করলাম, আরও তো আছে, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।